সাতজন মায়ের কতটা সৌভাগ্য। একটি মাদ্রাসা থেকে সাতজনের সন্তান হাফেজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের এই হাফেজটাকে কবুল করে নেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশন। পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন ধরে তোমাদের কাছে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাগড়ি। তো এই পাগড়িতে ঠিক কতটুকু কাপড় লাগে বা আর এখানে আমি লেসটা ঠিক কতটুকু করে নিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো আমার কাছে চলে এসেছে 7টা পাগড়ির কাপড়। তো এখানে এক একটা পাগড়িতে মোট 3 গজ করে কাপড় নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পেলে 7 পিস আছে, আর এটা 7টা শপিং ব্যাগে। তো আমার এখানে হচ্ছে এই যে 2 রকমের লেস ছিল, এক কালারের লেসটা ছিল না, এই কারণে আমি একই ডিজাইনে 2 রকমের লেসটা নিয়েছি। তো আমি এখানে প্রথমে একটি কাপড়টাকে মিলিয়ে নিয়েছি আর ডবল ভাঁজ করে নিয়েছি। প্রথমে হাফ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, তারপরে 4 ইঞ্চি করে মার্ক করে তারপরে আবারও 4 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আমার এখানে 3টা লেস দিব। তো এই যে দেখো, এইভাবে কিন্তু আমি মার্কটা করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে কিন্তু হচ্ছে লেসটা লাগানো সুবিধা হবে, যাতে বেঁকা তারা না হয়ে যায়। এজন্য আমি কিন্তু এইভাবে কিন্তু এটাকে মার্ক করে নিয়েছি। তো এই যে দেখো, তারপরে আবারও উল্টিয়ে নিব। উল্টে নিয়ে প্রথমে এই যে হাফ ইঞ্চি এতে মার্ক করে নিয়েছি, তারপরে আবারও 4 ইঞ্চিতে মার্ক করছি, তারপরে আবারও 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি প্রতিটা পাগড়ির কাপড়ে 2 মাথায় কিন্তু এইভাবে হচ্ছে এই যে এই চিহ্নটা করে নিচ্ছি। চিহ্নটি করে দেন হচ্ছে আমি মার্কটা করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের লেস লাগানো খুবই সুন্দর দেখা যাবে, কোনো রকম বেঁকা তেড়া হবে না। আর 3 গজ কাপড়ে কিন্তু খুব ভালো মতো হচ্ছে পাগড়ি হয়ে যায়। তবে কেউ এর বেশি, আবার এর থেকে কেউ কিছুটা পরিমাণে কমও দিয়ে থাকে। তো দেখো, আমার কিন্তু এটাকে মার্ক করা হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু দুইটা সাইডেই হচ্ছে মার্কটি আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি প্রথমে এই যে মেশিনে চলে এসেছি। তো প্রথমে একটি ভাঁজ দিয়ে ভেঙে নিচ্ছি, ভিতরে একটি ভাঁজ দিয়ে তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে মুখটাকে প্রথমে ভেঙে নিব। তো দেখো আমি কিভাবে করছি। তবে সাধারণ কাপড়ের নিচেই আমরা যেভাবে ভাঙি ওইভাবেই কিন্তু ভেঙে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু একটি মাথা ভেঙে নিয়েছি। তো একটি মাথা যখন ভাঙা হয়ে গিয়েছে, এই যে লেজটা নিয়েছি, লেজের মাথাটাও হালকা একটু ভেঙে দিয়েছি, দিয়ে দেন হচ্ছে এই যে ওই সাইডে হালকা সাদা অংশটা রেখে দেন হচ্ছে এই লেজটা লাগিয়ে নেব, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো আমি এই যে এইখান থেকে যতটুক লেজ লাগছে তো ততটুক দিয়েছি। তো আমার এখানে কিন্তু এক একটা লাইনে 1 গজ পরিমাণে কিন্তু লেজ লেগেছে। তো এই যে এখানেও কিন্তু লেজের মাথাটা হালকাটা মুড়িয়ে ভেঙে দিতে হবে ভিতর দিকে দিয়ে দেন হচ্ছে এই যে এই সাইডে আর একটা করে সেলাই দিয়ে নিব। তো এইভাবে কিন্তু পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। একটি সেলাই দিলে কিন্তু হবে না, এটাকে কিন্তু যেহেতু এই লেসটা একটু চওড়া, এ কারণে কিন্তু 2টা সেলাই দিতে হবে, তাহলে ফিনিশিংটা বেশি ভালো আসবে। আর এখানে এসে আমি এই যে একটু জয়েন্টের সেলাইটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। তো এটাকেও আমি সেমভাবে মাথাটা হালকা ভেঙে নিয়েছি, তারপরে হচ্ছে এটাকে সেলাই করে নিচ্ছি। আর আমি এই যে আগে থেকে মার্ক করে নিয়েছিলাম, এজন্য কিন্তু আমি খুব ইজিলি এবং খুব দ্রুতভাবে কিন্তু হচ্ছে লেসটা লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, সামান্য পরিমাণে আমি হচ্ছে লেসটা রেখে দিচ্ছি, রেখে দেন হচ্ছে বাকিটুকু কেটে নিচ্ছি। দেখুন এভাবে। তো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আর হচ্ছে যে অবশিষ্ট লেসটুকু বাইরে রয়েছে ওটাকে দেন হচ্ছে এই যে আমি ভেঙে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ভেঙে তারপরে হচ্ছে এটাকে বসিয়ে দিতে হবে। তো এভাবে বসিয়ে দিয়ে দেন হচ্ছে এবার সেলাই করে নিচ্ছি। তো এটাকেও এভাবে সেলাই করে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো মাথা 3টি করে লেস লাগিয়ে নিয়েছি।
তো সবগুলো যেহেতু একই নিয়মে করা হয়েছে, এগুলো এই জন্য আর দেখানো হয়নি। তবে এবার হচ্ছে একটি পাগড়িতে লেজে শর্ট পড়ে গিয়েছিল, তবে আমি একটি পাগড়িতে এই যে ঠিক এভাবে দিয়েছি। তো দুইটি লাইন দিয়েছি, একটি লাইন হচ্ছে পুরোটা হয়েছে আর একটি লাইনের কিছুটা অংশ বাকি রয়েছে। তবে এবার আমার সবথেকে বেশি খারাপ লেগেছে, কারণ আমি এই প্রথমবারের মতন হচ্ছে সাদা কাপড়, তাও আবার একসাথে এতগুলো কাপড়ে কাজ করলাম। তো মনে হচ্ছিল আমি একদিন মারা যাব। তবে আমারও কিন্তু এই 7 পিস কাপড় দিয়ে কিন্তু কাফনটা পরানো হবে, এটা ভেবে ভীষণ কান্না পাচ্ছিল যে এটা কিন্তু খুবই বাস্তব কথা। তবে আমার একেবারে কি বলবো, একেবারে ভিতরের থেকেই খুবই খারাপ লাগছিল। একদিন তো আমাদের সবারই কিন্তু চলে যেতে হবে, তবে এজন্য আমাদের সেই কথাটি মাথায় রেখে কিন্তু দৈনন্দিন কাজ যতটা সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব, আপনারাও করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পাগড়িগুলোর ফাইনাল লুক, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর না জানি যে বাচ্চাদের জন্য এগুলো তৈরি হলো, তারা পরলে তাদের কতটা সুন্দর লাগবে। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলে ফেলেছি, কেউ আবার মাইন্ড করবেন না। আর এখন হচ্ছে আমি এই যে পাগড়িগুলোকে আলাদা আলাদা শপিং ব্যাগে কিন্তু এগুলোকে হচ্ছে রেখে দিচ্ছি, কারণ আমাকে বলা হয়েছিল এক একটা শপিং ব্যাগে এক একটি করে পাগড়ি রাখতে হবে। এজন্য 7টি শপিং ব্যাগে আমি 7টি পাগড়ি রেখে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন, আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটাও জানিয়ে